চাবি সব জায়গায় চাবি। কোনো নক মায়া স্যার আমরা তো মনে করেন সাধারণ মানুষ আমরা বুঝছেন তাহলে আমরা দরকার মানে সবাই যাতে ঘর পায় বুঝছেন কেউ যাতে মিস না যায় তো তার জন্য আমরা এখানে তালা দু হয়েছে কোন ব্লকের আপনারা তালা দিয়েছেন? আমরা মান্দার ব্লক। আপনি কোন গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা? আমি পূর্ব নবদ্বীপ। এখন কি মনে করেন আপনারা যে ঘরের ভিতরে যে এখন ঘর পাইবেন কিনা, তালা দিলে কি আপনারা ঘর পাইবেন এমন কোনো কথা আছে নাকি? এটা তো স্যার আমরা তো যেটা দরকারি জিনিস স্যার আমরা তো গরিব মানুষ সবাই বুঝছেন না, তাহলে আমরা এটা দরকারের লেগে আমরা এই কাজটা করছি আর কি বুঝছেন। আপনারা এখন যারা বেনিফিশিয়ারি বা যারা ঘর পাইব, যারা ঘর পাওয়ার প্রাপ্য, তারা এখানে আজকে কতটুকু উপস্থিত বা এখানে থাকছেন? সবাই এসে স্যার 24টা পঞ্চায়েতের লোক এবং জামাই স্বামী স্ত্রী দুজন মিলে আইছে। সংসার ফালায় আইছে ঘরে ছোট ছোট বাচ্চা টাচ্চা আছে সব ফালাই দিয়ে সারাদিনের লেগে এখানে আইছে। হাজার দেড়েক লোক এখানে জমা হয়েছে, হাজার দেড়েক লোক জমানো হয়েছে। খাওয়া দাওয়া নাই কিছু না, সারাদিন এই জায়গায়। আপনারা এটার জন্য কোনো ভিডিওর সঙ্গে আগে কোনো কথা হয়েছে না? কোনো কথা না, হয়েছে? ভিডিওর সঙ্গে আমরা কথা কইছি, এতক্ষণ সবাই মিললে আমরা কথা কইছি ভিডিওর সঙ্গে। আচ্ছা, ভিডিও কিটা কইছে? ভিডিও কইছে তো স্যার আমি এটা জানি না, এটা তারা ওর ভিডিও ফোন করছে, ফোন করে কথা কইছে, তো আমরা জানাই দিছে আর কি। তো আমরা ওখান কিছু তো আসি কইছে ভিডিও আইব আর ইও আইব, এইচডিএম আইব। আপনারা কি সবাই মানে বেনিফিশিয়ারি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আপনারা তো যদি বেনিফিশিয়ারি হয়ে থাকে তো আপনারা তো পাওয়ার কথা আছে, তাহলে আপনারা পাইবেন যদি মনে করেন না, আপনারা যে পাবেন নাকি না পাবেন না? না স্যার, আমরা পাওয়ানোর যোগ্যতা আমরা পাবো। তাহলে আপনারা যদি পাওয়ান হয়ে থাকে তাহলে আপনারা তো তালা কিসের জন্য দিবেন? তালা দেওয়া হইছে স্যার, আমরা একটা মানে বইছি আমরা সবাই এখানে, আমরা তো আর গেছি কেন তালা দিয়া, আমরা তো আসি এখানে তালা দিছি আর কি। আপনারা কি মানে আপনারা যে বেনিফিশিয়ারি হয়ে থাকে তো আপনার লিস্টের কি আপনারা যে নাম আছে? নাম আছে। তোর নাম থাকলে আপনার কিসের জন্য তালা দিওন লাগছে আজকে? স্যার আমরা নোটিশ দিছি তো বাড়ি বাড়ি যে এসেরা। কিসের জন্য নোটিশ দিছি? কিসের জন্য? আমরা দালান বাড়ি পাকা বাড়ি যাই দেখতে পারে তারা আমরা কি দালান বাড়ি পাকা বাড়ি আছে। আমরা কেউ দালান বাড়ি নাই স্যার, সাধারণ ভাবে থাকতেছি আমরা গরিব মানুষ। আচ্ছা, সেটা কি কে বলছে যারা দালান পাকা বা যারা দালান বাড়ি থাকে তারা পাইতো না? কে কইছে? তারা এটা তো নোটিশ দিয়েছে, তো পঞ্চায়েতের লোকও তারা কইছে কিছু। আর নোটিশ কে পাঠাইছে আপনারা? কে নোটিশ পাঠাইছে? ভিডিও। আপনার নামটা? অনুজা বেগম। আমাদের PMAY কেস 2011-তে যে সমস্ত লোকের সেন্সাসের সময় যাদের নাম PMAY বেনিফিশিয়ারি লিস্টে আসছিল তাদের নিয়ে একটা হিয়ারিং আছে। যারা হয়তো গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট আছে অথবা যাদের পাক্কা বিল্ডিং আছে, ঠিক আছে, অথবা অলরেডি যাদের সরকারি চাকরি আছে, অথবা আগে যে কোনো গভর্নমেন্ট সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্ট স্কিমে ঘর পাইছে, এরকম লোক যাদের নাম অলরেডি এই MIS-এর ক্ষেত্রে ডিলিট করা আছে, যাদের নাম নাই, তাদেরকে আমরা নোটিশ দিছি তাদের স্ব বক্তব্য জানানোর জন্য। তো তাদের বক্তব্য হচ্ছে মানে 2011 সেন্সাসে যাদেরই নাম নথিভুক্ত আছে তাদেরকে সবাইকে ঘর দিতে হবে, এগুলো তাদের ডিমান্ড, যেটা আমাদের সরকারি রুল পারমিট করে না। তো এটা তাদের বক্তব্য যে না, রুলগুলো আমরা বুঝি না, আমাদের সবাইকে ঘর দিতে হবে। এটা আমার পক্ষে আমাদের স্টেট গভর্নমেন্টকে জানাতে হবে, এটা আমার অধিকারের বাইরে। এখানে আজকে ডিস্ট্রিক্ট অ্যাপিলেট অথরিটির পক্ষ থেকে এখানে অফিসাররা আছে হিয়ারিং করার জন্য। তো ওনাদের অনেকে যারা এসছেন পিটিশনার, তারা কেউই মানে উইদাউট মানে অ্যাপিয়ারিং বিফোর দ্য ডিস্ট্রিক্ট অ্যাপিলেট অথরিটি, তারা এখন মানে চলে গেছে বাইরে, এবং বাইরে থেকে তারা ব্লক করেছে এবং তাদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে, ঠিক আছে। তাদের যা যা বক্তব্য আমরা চাইছি, তাদের কি বক্তব্য আছে, কি ডিমান্ড আছে, লিখিত আকারে আমাদের জানালে আমরা গভর্নমেন্টের কাছে পাঠাবো।
2011-তে যে সেন্সাস করা হয়েছে স্যার, 2011 যে মোতাবেক 2011-তে তার মানে বাড়ি কি মানে দালান পাকে নাকি এখন তাদের বাড়ি কি দালান পাকা হয়েছে? নিয়ম হচ্ছে 2011-তে যাদের নাম আছে তাদের বর্তমানে ঘর কি অবস্থায় আছে সেটা আমাদের জিও ট্যাগিং করতে হবে। ওটার উপর ভিত্তি করে গভর্নমেন্ট স্যাংশন দেবে। 2011-তে কী ছিল, 2011-তে যারা বাদ গেছিলো তাদেরকে আমরা রি ইনকোয়ারি করতেছি থ্রু জিও ট্যাগিং।